বললাম, সত্য কথা বলছি। জগাই মাতাই পাপি ছিল, হরি নামে উদ্ধারিল। তারা হরি নামে উদ্ধারিল, আর আমি হরি নামে উদ্ধার হই না কেন? আমার অপরাধ। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, নাহি মিলে ব্রজনন্দন। এতে জানি অপরাধ, অপরাধের মাপ নাই। আমার অপরাধ আছে, এর মাপ নাই। গাই মাতাই ভাবিছিল হরি নামে উদ্ধারিল, তাদের অপরাধ আছিল না, গাই মাতাইর অপরাধ ছিল না, তাদের পাপ ছিল, হরি নামে উদ্ধারিল। আর আমি হইলাম কেন অপরাধী, অপরাধীর উদ্ধার নাই। এই জন্য জগাই মাতাই হইতে পাপিষ্ট, যে এটা সত্য কথা, মিথ্যা কথা নয়। আমার বলছেন, পুরুষের কীট হইতে আমিষের লবিষ্ট। পুরুষ মানে 20টা, 20টার খিলা খিলা হয়ে যাবি লবিষ্ট। সত্য কথাই বলি, মিথ্যা নয়। স্বাস্থ্যের কথা মিথ্যা হইতে পারে না, স্বাস্থ্য তো আমার জন্যই তো। তাই পুরুষের কীট হইতে নিকৃষ্ট কেন হইলাম, প্রমাণ করে দিব। 20টার ক্ষীর বলছে, ওরে মরকট বৈরাগী, ওরে মরকট, তুই তো প্রসাদ বুঝি, প্রসাদটা কী করস? প্রসাদকে 20টায় পরিণত করি। কত বড় অপরাধ! হ্যাঁ, আর এই 20টার হইতে আমরা জন্মগ্রহণ করিয়া আমরা এই 20টাকে মাটিতে পরিণত করি। আমি শ্রেষ্ঠ না, তুই শ্রেষ্ঠ। সেই জন্য আমি এটা সত্য কথা, আমি 20টার কীট হইতো আমি লবিষ্ট, মিথ্যা কথা নয়। আমার মতো অপরাধের নাই বাবা। আমি যে মরকট বৈরাগী চিনা যায় না। বান্দর, মরকট অর্থ বান্দর, মরকট বান্দর বৈরাগী। মহাপ্রভু মরকট বৈরাগী বললেন কেন? মরকট বৈরাগী বললেন কেন? মরকটর তো বান্দর, বান্দর বৈরাগী না। বান্দর তো বৈরাগী, যে বান্দরকে দেখলে আমরা মারি কেন? এ বৈরাগী যদি ঘর নাই, বাড়ি নাই, এত নিরামিষা খায়, লতা পাতা খাইয়া থাকে, খাবারও পরে না, পুরা বৈরাগী, পুরা বৈরাগী। যে এই বান্দরকে দেখলে আমরা মারি কেন? এ মরকট, মরকটর তো আসক্তি, আসক্তির কারণে বান্দরটা বৈরাগী বলা যায় না, এটা মরকট বলা যায়। এই মরকটকে আমি হইলাম মরকট, আমি হইলাম মরকট বৈরাগী, আর আমি হইলাম মরকট বৈরাগী। আমার তো কোনো গতি নাই। আচ্ছা বাবা, আমি নরকে যাই, কিন্তু তোমরা হরিনাম করতে 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 সেই গোলক বৃন্দাবনে চলে যাও। যাও, হরিনাম কেন? এটা মিথ্যা কথা নয়। এই যে হরিনাম করছো, এই হরিনাম নয়, হরিনাম নয়, এটা কি? গোলকের প্রেম, গোলকের প্রেম দন, হরিনাম সংকীর্তন। যারা হরিনাম সংকীর্তন করে, 2 হাতে লাড্ডু, এখানেও লাড্ডু, পরকালেও লাড্ডু। ইহকালেও আনন্দ, পরকালে আনন্দ। কীর্তনই নয় এরা, এরা প্রেম পাইয়া গেল। হরিনাম নয়, প্রেম, প্রেম আর কিছু নয়। গোলকের শাস্ত্রে বলছে, গোলকের প্রেম দন, হরিনাম সংকীর্তন। যারা হরিনাম সংকীর্তন করে, এরাই তো প্রেম পাবে। যারা শুনে তারা কিছু লাভ হবে, যারা শুনে তারা কিছু লাভ হবে না, কিছু হবে। শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেও কিছু মঙ্গল হবে। সেই জন্য আমি যখন না গাইতে জানি, না বাজাইতে জানি, এই যখন উচ্চ আসনে বসে আছি, এটা অপরাধ।
গাইতে জানি না, বজাইতে জানি না, এ একটা অপরাধ। তো তাদের কাছে শুনছি, তাদের কাছে আমি ঋণী, তাদের কাছে আমি ঋণী হয়ে আছি বাবা। আমার পদে পদে অপরাধ। নাম কীর্তনের উচ্চ আসনে বসে থাকা অপরাধ। আমি জানি অপরাধ, কিন্তু পারি না। অপরাধ জানিও অপরাধ করি। তো এর আমাকে কোনো মাপ আছে? এর মাপ আছে? মাপ নাই। আমি জানি আমার যে মাপ নাই, আমার যে গতি নাই, জানি শুনিয়া মরে সে তারে উদ্ধার করে। আমি তো জানি শুনি যাচ্ছে বাবা। তো আমি যাই, বাধা নাই। একজন মরলে 10 জন উদ্ধার যদি হয়ে যায়, একজন মরলেও ভালো। আমি মরিয়াও তোমাদের আশীর্বাদ করি। আশীর্বাদ করবার যোগ্যতা আছে না আমার? আশীর্বাদ যে করবে, আশীর্বাদ একটা যোগ্যতা চাই তো। যোগ্যতা নাই, আশীর্বাদ খরচ কেন? আশীর্বাদ করি এই কারণে, যদি তোমরা মানিলাও, যদি মানিলাও করিব, মানিলাও কিন্তু তোমরা কথাটা যদি বিশ্বাস করিলাম, মানিলাম, শ্রদ্ধা করো, কিন্তু তোমরা কল্যাণ হবে। আমার তো কল্যাণ হবে, আমার জানাই আছে। আমি যে নরকে যাবো এটা আমার জানা আছে। ভগবান থেকে আমার বিচার করতে লাগবো না। আমার বিচারে আমি সারাদিন পড়া আমি 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 আমার 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 মহামন্ত্র। তোমরা তো সারাদিন পড়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। আর আমি সারাদিন পড়া আমি 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 আমার 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 এই মহামন্ত্র জপ করি। এই মহামন্ত্র মায়ার মন্ত্র, আর তোমরা জপ করো কৃষ্ণের মন্ত্র। কৃষ্ণ মন্ত্র যারা জপ করে এরা কি তারা অকল্যাণ হবে? কৃষ্ণ মন্ত্র যারা জপ করে কৃষ্ণের কাছে যাবে, আর আমার আমার মায়ার মন্ত্র জপ করে আমি নরকে যাব। জানা কথা, ভগবান বিচার করতে লাগবো না। আমরাই বিচার করতে জানি। রাধে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বাবা যারা এসেছে সবাইকে বলে দেন একাদশী যেন সবাই করে। হ্যাঁ, ভালো কথা বলছে বাবা। এক কথা বাবা মনে করে দিল যে একাদশী করে, একাদশীর কথাই বলে। একাদশী করো, একাদশী থাকো উপবাসী, বব সিন্ধু হবে পার। একাদশী হলে হরিপদ মিলে, শুনরে মন দুরাচার। একাদশী মহাব্রত। একাদশীর উপরে কোনো ব্রত নাই। একাদশী ব্রত যারা করে আর কোনো ব্রত করতে লাগে না। একাদশী ব্রত করলে আর কোনো ব্রত করতে লাগবে না। আর একাদশী না করলে কোনো ব্রত কাম হবে না, কোনো ব্রতর ফল মিলবে না। একাদশী তিথি ভগবান, একাদশী তিথি ভগবান। দেখে একটা তিথি রেখে একজন দেবতা আছে। তো একাদশী তিথি ভগবান, দ্বাদশী তিথির অধিষ্ঠাত্রী দেবতাও ভগবান। আজকে মহাদ্বাদশী, অর্থ কি একাদশী এবং দ্বাদশী দুইটা ব্রত আজকে। আজকে মহাদ্বাদশী। আজকের মতো একাদশী তো সবটাই করতে লাগে। এর মধ্যে বিশেষ হইল কি ভীম উত্থান, ভীম উত্থান, পার্শ্ব এই সাইডটা ভীম, শয়ন উত্থান ভীম পার্শ্ব, শয়ন উত্থান ভীম পার্শ্ব। এইটা
নির্জলা না করলেই হবে না। এটা নির্জলা না করে ভগবানের গায়ে সেল লাগে, করতেই লাগবো। আর সবটি করো ফলমূল খাইয়া করো। একাদশী তিথি ভগবান জীবের নিস্তার লাগি করি না নির্মাণ। আমাদের জন্য এই একাদশী ভগবান তৈরি করছেন। একাদশী তিথি ভগবান, ভগবান তো সর্বত্র ভগবান আজকে। অন্য সময় ভগবান ব্রহ্মরূপে থাকেন, ব্রহ্ম আত্মা ভগবান। আর আজকে ভগবান রূপে সর্বত্র ভগবান। ভাব লাভে কোথায়? সর্বত্র যদি ভগবান থাকেন তে ভাব তো ভগবানের মধ্যে থাকতে পারে না। ভাব ভাব নয়, ভাব অতি ভাব, পাতক, অতি পাতক, মহাপাতক, এগুলো উচ্চারণ করা যায় না। এই সমস্ত ভাবগুলি বলছে আমাদের কি করতে হবে। ভগবান বলছে যাও অন্যের ভিতরে ঢুকো, অন্য আটার ভিতরে ঢুকো, অন্যর ভিতরে ঢুকো। সেই যদি খায়, অন্য খায়, সেই ব্রহ্ম হত্যা, গো হত্যা, গুরু হত্যা সব পাপে তারে পায়। সব বলে আমি কোনো পাপ করি না, আমি একাদশী করি না। একাদশী না করার নামে পাপ, মহাপাপ, অতি পাপ। একাদশী করতেই হবে। ফলমূল খাইয়া করো, তবু তো ব্রত হবে। আর নির্জলা করো, যেহেতু উপবাস হবে। একাদশীর উপবাস করতে হয় নিয়ম। উপবাস মানে নির্জলা, নির্জলার নাম উপবাস। পারো না, ফল জল খাও, কিন্তু অন্য খাবে না। বাচ্চাও খাবে না, বুড়াও খাবে না, রুগীও খাবে না। খারও জন্য অন্য নাই। এটা প্রসাদ, এদিনকে প্রসাদ নিষেধ। এদিনকে তুমি ঠাকুরকে বুক লাগাইতে পারো, কিন্তু তুমি এদিন প্রসাদ নিষেধ, প্রসাদও খাইতে পারবে না। এমন যে ব্রত, এ ব্রত মহাব্রত, এর উপরে ব্রত নাই। এটা করতেই হবে। না করলে ভয় গতি নাই, না করলে গতি নেই। আমি একাদশী ব্রত করতেই লাগবো। যারা অসমর্থ ফলমূল খাও, যারা সমর্থ নির্জলা করো। হরে কৃষ্ণ।